10-এর প্রশ্ন বিচিত্রা 2025-এর মডেল কোশ্চেন পেপার 31-এর শর্ট কোশ্চেনগুলো সবাই দেখে নাও, সলিউশনগুলো কিভাবে করতে হয়। দেখো কোনো মূলধন 20 বছরে 3 গুণ হলে বার্ষিক সুদের হার কত? অর্থাৎ সুদের অঙ্ক করতে গেলে শর্ট কোশ্চেনগুলো কিভাবে তাড়াতাড়ি করা যায়, চারটে মান প্রথমে লিখে নিলে। এখানে বলছে কোনো মূলধন, তাহলে এখানটা আসল বলে দেয়নি, তাহলে আমরা আসল ধরে নেবো এক্স। শর্টকাট যতটা করা যায় 20 বছর, তাহলে বছর সময় বলেছে 20 বছর। আর এর মান বার করতে হবে, কিন্তু বলে দিয়েছে 20 বছরে 3 গুণ হবে। তাহলে আসল যদি এক্স হয়, তাহলে যখন টাকা ফেরত দেয় তাহলে কত 3x টাকা ফেরত দেয়। 3x টাকা ফেরত দেয়, তার মধ্যে আছে কত x টাকা আসল, তাহলে এখান থেকে x টাকা বিয়োগ করে দিলাম, তাহলে সুদ হয়ে গেল কত 2x টাকা। তাহলে এবার আর এর মান বার করো। তাহলে আর এর সূত্র কি ছিল? আর এর সূত্র হচ্ছে, আর এর সঙ্গে হচ্ছিল পিটি, পিটিটা নিচে বসে বাকি উপরে বসবে, প্রত্যেকের মান বসিয়ে দাও 100। আয়ের মান কত 2x, 3 মান কত x, 3 মান কত 20, x x কেটে গেল 10 দুগুণে 20, 10 10 কেটে 10 আর 100 কেটে গেলে হয়ে গেল কত 10%। তাহলে আর এর মান কত পার্সেন্ট? এটা কি বলেছে, একটি শহরে বর্তমান জনসংখ্যা p প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 12%, 3n বছরে পরে জনসংখ্যা হবে। সমহার বৃদ্ধির দুটো টাইপ বলে দিয়েছে এখানে, 3n বছর পরে, তাহলে পরে বললে একটা নিয়ম আর আগে বললে একটা নিয়ম। তাহলে এটা পরে বলেছে প্রথম নিয়মটা, তাহলে এখানটায় যে প্রথম নিয়মে আসল বর্তমান জনসংখ্যা কত পি, তাহলে আসলে পি বলেছে বৃদ্ধির হার 2%, তাহলে আর এর জায়গায় কত বসাবো 2r। কত বছর বলেছে 3n বছর, তাহলে 3n বছর পর জনসংখ্যা। তো সূত্র কি ছিল p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। প্রত্যেকের মান বসাও, p এর জায়গায় p বলেছে, r এর জায়গায় বলেছে 2r বাই 100, n এর জায়গায় বলেছে 3। একটু কাটাকাটি করে নেব, এখানটায় r বাই কত হবে 50 হোল টু কি হবে 3n, এত। এটাই উত্তর দেয়। একের দাগে দুটোই সি। এবার একের দাগে আমরা তিনটাই দেখবো, অঙ্কটা কি বলেছে একটু পড়ে নিই। 7x স্কয়ার মাইনাস 7 মাইনাস 50x প্লাস k ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক হলে কে মান। তাহলে অনন্যক, তাহলে এই যে সমীকরণটা আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব। স্ট্যান্ডার্ড ফর্মটা কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ফর্ম নিয়ে যেতে হবে। তাহলে প্রথম x স্কয়ার ফর্ম ঠিক আছে, তারপর x থাকবে, x টা কি আছে 50x বসিয়ে দিয়েছি, তারপরে থাকবে ধ্রুবক পদ আছে কে আছে আর কে আছে -7। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গেলাম। এর বলেছে একটা বীজ যা হবে অপর বীজটা তার অনন্যক, তাহলে একটা বীজ আমরা ধরে নেব আলফা, তার অপর বীজটি কি হবে 1/আলফা। অনন্যক মানে লবটা হরে যাবে, হরটা লবে যাবে, তাহলে এখানটা আলফা নিচে কেউ নিয়ে মানে 1 আছে, তার অনন্যক কি হবে 1/আলফা। তাহলে হয়ে গেল। এরপর আমরা একটা সূত্র জানি কি বীজ দুটির গুণফল, বীজ দুটির গুণফল, গুণফলের সূত্র এ, বীজ দুটির গুণফলের সূত্র ছিল c/a। বীজ দুটির গুণফল মানে আলফা আমরা ধরে নিয়েছি আলফা, একটা হচ্ছে 1/আলফা, তাহলে গুণ করে নাও c/a। এখানে ভালো করে দেখ, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে b এর মান, এটা হচ্ছে c এর মান। শর্ট কোশ্চেন তো আমি তাড়াতাড়ি করার জন্য c এর মান কত এখানটা k - 7, এখানে এর মান কত 7। এখানে দেখো আলফা আলফা কি হয়ে গেল কেটে গেল, কেটে যাওয়ার পরে এখানটা কর্ণাকর্ণি গুণ করে দাও, k - 7 ইকুয়াল টু কি হয়ে গেল 7 হয়ে গেল, k ইকুয়াল টু 7 প্লাস 7 সমান হয়ে গেল 14। সমাধান। এপারতে ওপারে গেলে চিহ্ন বদলে যায়, মাইনাস ছিল ওপারে গেল প্লাস, তার 7 7 যোগ করলে কত 14। তাহলে এখানটা কত নম্বর হচ্ছে ডি। তাহলে একের দাগে তিনেরটা উত্তর হয়ে গেল ডি। একের দাগে আইবি অঙ্কটা দেখবো, বলেছে 2a সমান 3b সমান 4c হলে h2b/c মান বার করতে হবে। তাহলে আমরা এটা হচ্ছে অনুপাতের অঙ্ক, এটা সবসময় আমরা কি ধরে নিতাম কে ধরে নেব। এখানে কে এর মান হয়ে গেলে কে ধরে নিলে এখানে ধরে নেব কে, ধরে নেওয়ার পরে প্রত্যেকের মান বার করে নেব। তাহলে এর মান হয়ে যাবে k/2, b হয়ে যাবে কত k/3,
সি মান হয়ে যাবে k/4। তাহলে প্রত্যেকের মান পেয়ে গেছি, অনুপাত করে দাও। তাহলে a:b:c, তাহলে k/2:k/3:k/4। তাহলে প্রত্যেকের মাথায় কি আছে, কে দিয়ে ভাগ করে দিতে পারি, অনুপাতকে ভাগ করা যায়, গুণ করা যায়। ভাগ করে দিলে হচ্ছে 1/2, 1/3, 1/4। আর যখনই কোনো অনুপাত যদি ভগ্নাংশ থাকে সেটা পূর্ণ আকার করতে গেলে কি হয়, নিচের যে সংখ্যা থাকবে তাদের লসাগু দিয়ে গুণ করব। তাহলে এখানে 2, 3 আর 4 এর লসাগু করে নেব আমরা। লসাগু হলো 12, 12 গুণ করে দাও। 12 গুণ করে দিলে 12 × 1 2 12 × 1 3 12 × 1 4। কাটাটি করো, 6:4:3। তাহলে উত্তর হয়ে গেল 6:4:3। তাহলে এবার হবে একের দাগে 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা পাশে অঙ্কন করে নিয়েছি, দেখে নাও। বলেছে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি ই ডি আর একটা বৃত্তস্থ চতুর্ভুজ। দুটো বৃত্তস্থ চতুর্ভুজে এ বি সির মান বলেছে 110 আর ই বি সির মান বলেছে 20 ডিগ্রি। বার করতে হবে এ ডি এর মান কত, কোণের মান কত। তো যখনই বৃত্তস্থ চতুর্ভুজ বলবে সঙ্গে সঙ্গে আমরা 38 উপপাদ্য যেটা দেখেছিলাম, যে একটা চতুর্ভুজ সেটা যদি বৃত্তস্থ হয় তাদের বিপরীত কোণগুলো সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। সম্পূরক মানে বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। সেই সূত্রটা আমরা এখানটায় কাজে লাগাবো। তাহলে এখানটায় দেখে নাও যে এ বি ই ডি চতুর্ভুজের এই যে চতুর্ভুজটা ডবল দাগ মারছি, এই চতুর্ভুজে বিপরীত কোণগুলো সম্পূরক। তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি। তাহলে এইটা যদি নিচ পর্যন্ত দেখো 110 ডিগ্রি হয়, তাহলে এটা 20 ডিগ্রি বাদ দিলে কত হবে, 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি। তাহলে মুখোমুখি উত্তর হয়ে গেল বি ই ডি চতুর্ভুজের এ বি ই কোনটা কত ডিগ্রি হয়ে গেল, কত হলো, যে আমরা লিখতে পারি এ বি সি বিয়োগ ই বি সি 110 বিয়োগ 20 সমান হয়ে গেল 90 ডিগ্রি। আর একটা চতুর্ভুজ বৃত্তস্থ হলে তার বিপরীত কোণগুলো সম্পূরক হয়। তাহলে এই যে চতুর্ভুজটার আছে বিপরীত কোণগুলো সম্পূরক, তাহলে অতএব এ ডি ই কোণটা কত হবে, 180 থেকে বিয়োগ হবে এই কোণটা, এই কোণটার নাম হচ্ছে এ বি ই। এ বি এর মান কত পেয়ে গেছি, 90। বিয়োগ করে দাও, তাহলে কত ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি। তাহলে কত নম্বর আছে এটা, বি। তাহলে হয়ে গেল বি। এটা অঙ্কন পাশে দেয়া আছে, তবু করে নিয়েছি, দেখে নাও কি বলেছে। ও কেন্দ্রীয় ও বৃত্তের কেন্দ্র প্রবৃদ্ধ এ ও সির মান বলেছে ডিগ্রি। আর বার করতে হবে এ বি সি মানে এই কোণটা বার করতে হবে। তাহলে এই কোণটা বার করতে হবে, সঙ্গে সঙ্গে আমরা যেটা জানি প্রবৃদ্ধ মানে হচ্ছে যেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আর এখানটা দেখো এ ও সি দুটো আছে, দুটো কোণ আছে, এই একটা কোণ আছে আর উপরে একটা কোণ আছে, দুটো কোণ। তাহলে ওটা প্রবৃদ্ধ মানে ওটা 180 থেকে বড় আর এটা হচ্ছে ছোট, সেই এইটা বলা হয় এওসি। তাহলে উপরটা যদি 300 হয় তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি। কারণ এই দুটো এই পুরো কোণটা কত, 360 ডিগ্রি। তা 360 ডিগ্রি থেকে যদি এটা 300 হয় তাহলে এটা পড়ে আছে কত, 60। আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ, এই আঁকাটা দেখলেই বোঝা যাবে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের দ্বিগুণ 34 উপপাদ্য পড়েছে। তাহলে এই কোণটা মান কার দ্বিগুণ, উপরটার দ্বিগুণ। তাহলে এটা যদি 60 হয় তাহলে ওটা কত, 30 হবে। তাহলে আমরা মুখে মুখে বলে গেলাম, এই মুখে মুখে উত্তর দিয়ে দিতে পারলাম এটা কত, 30 ডিগ্রি। সেটা আমরা লিখে লিখে করবো কিভাবে, প্রথমে এই কোণটা পারবো, তারপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ লিখে ওটা উত্তর বার করে নিতে পারবো। লিখে নিই, দেখে নাও। প্রথমে প্রবৃদ্ধ এওসি
300 ডিগ্রি। তাহলে শুধু এওসি কত, 360 বিয়োগ 300 হয়ে গেল 60 ডিগ্রি। আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণে, তাহলে এওসি মান এ বি সি দ্বিগুণ, তাহলে এওসি মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে দাও, দিলে এ বি সি পেয়ে যাবো, দুইটাকে দিয়ে ভাগ করে দাও, অতএব পেয়ে যাবো এ বি সির মান 60 ডিগ্রি বাই 2 কত ডিগ্রি হয়ে গেল, 30 ডিগ্রি। তাহলে উত্তর কত নম্বর হলো এটা, এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বি। তাহলে এবারে আমরা শুরু করছি 2 এর দাগে একটাই ফর্মটা লিখে রেখেছি। অঙ্কটা বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 হবে। তাহলে এখানটায় আসলটা বলে দেয়, আমরা আসলটা ধরে নেব কত, x টাকা, এটা আমরা ধরে নেব। সুদের হার বার করতে হবে, সময় বলেছে 5 বছর, সুদটা কি বলেছে, সুদের মানটা হবে কি আসলের 1/4। তাহলে আসল কত ছিল x, তার 1/4 মানে 1/4 গুণ করে দাও, তাহলে হয়ে যাবে x বাই 4 টাকা। প্রত্যেকের মান পেয়েছি। আমরা যেটা জানি, সূত্র কি ছিল, I সমান পি টি আর বাই 100, এই সূত্র আমরা জানি। এর থিওরি আমি বলে দিয়েছি, আগে সরল সুদের ভিডিওটা দেখে নেবে, বুঝতে পারবে। তাহলে এখানটা আর এর মান বার করব কিভাবে, আর এর সঙ্গে আছে পিটি, পিটিটা বসবে নিচে, বাকি বসবে উপরে 100 আই। তাহলে 100 বসিয়ে দাও, আয়ের মান হচ্ছে এক্স, চারটা কত বসবে নিচে, পির মান কত বলেছে এক্স, টির মান কত বলেছে 5, বসিয়ে দাও, এক্স এক্স কেটে দাও, আর 5 কুড়ি 100, 4 5 20, তাহলে হয়ে গেল কত পার্সেন্ট, আর এর মান 5%। 2 এর দাগে দুটো আয়। অঙ্কটা বলেছে এটা মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় সাজাবো। তাহলে ছোট থেকে বড় সাজাতে গেলে এটা আমরা কি করবো, এটা 9 এর অঙ্ক 10 এ দিয়েছে, তবুও কিভাবে করতে হয় বলে দিচ্ছি, দেখে নাও। শুক্রবারের মধ্যে নাম যদি থাকে সেটা হয়ে যাবে কি 4 এর মাথায় 1 এর 3, তাহলে এটা কত হবে 2 এর মাথায় 1 এর 2, এটা কত হবে 3 এর মাথায় 1 এর 6, এটা কত হবে 5 এর 5 টু দি পাওয়ার 1/4। প্রত্যেকের ঘাতে 1 এর 3, 1 এর 2, 1 এর 6, 1 এর 4 আছে, নিচের সংখ্যাগুলো লসাগু করে নেব। তাহলে 3 2 6 4 এর লসাগু করে নাও। 3 দেখালে হয়ে যাবে 3 দুগুণে 6, 4 বসে যাবে, 2 দেখাও 2 1 2 2 তাহলে হয়ে গেল লসাগু 12, লসাগু হলো 12। এই নিচের সংখ্যাগুলো যে 1 এর 2, 1 এর 3, 1 এর 6, 1 এর 4, এইগুলো আমরা 12 আনবো। তাহলে 12 আনতে গেলে উপরে কত গুণ, 4 গুণ করবে, নিচে 12 হয়ে যাবে। এইটার ক্ষেত্রে দেখো উপরে যদি 12 আনি 6 গুণ করতে হবে, 6 আর নিচে 6 গুণ করলে 12। এইটা কত গুণ করতে হবে, উপরে 2 গুণ করতে হবে, নিচে 12 হয়ে যাবে। এটা কত হবে, উপরে 3 গুণ করতে হবে, নিচে 12 হয়ে যাবে। 12 আনলাম, আনার পরে কি করব, 4, এই যে 4টা আছে এটা, কারণ আমরা সূচকের উপর সূচক যদি থাকে সেই দুটো গুণ হয়ে যায়। তাহলে এইখানটায় এই যে 4 গুণ আছে, 4 গুণটা ভেতরে নিয়ে নিতে পারি, এখানটাও তাই করব, 2 এর 2 দি পাওয়ার 6 1/12, 3 টু দি পাওয়ার 3 স্কয়ার 1/12, এটা হবে 5 কিউ 1/12। 4 টু দি পাওয়ার 4, 4 4 বার গুণ করো, 3 বার গুণ করলে 64, 4 বার গুণ করলে 64, 24 একে 25, 200, 2 6 বার গুণ করো 64, 3 দুবার গুণ করো 9, 5 3 বার গুণ করো
দেখো প্রত্যেকের সূচকে 1/12 আছে, প্রত্যেকের সূচকে 1/12, তাহলে এর থেকে প্রত্যেকের সূচক তো একই হয়ে গেল। এবার যে নিধান অর্থাৎ বেস এ আছে 256, 64, 9, 125, সব থেকে ছোট কে? এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। এখান থেকে আমরা বলতে পারি 9 ছোট, তারপরে 64, তারপরে 125, তারপরে 256। সেখান থেকে বলতে পারি 9 ছোট মানে 6, 3, তার থেকে বড়কে 64 √2, তারপরে আছে 125, 4, 5, এটা হলো 3, 4। এবার শুরু হবে 2 এর দাগে 3টাই অঙ্কটা এখানটায় অঙ্কন করে নিয়েছি। অঙ্ক বলেছে দুটি সমকেন্দ্র বৃত্তের, মানে একটা কেন্দ্র দুটো বৃত্তের একটা কেন্দ্র। তাহলে এখানে দুটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি, তার কেন্দ্রটা ও। তারপর বলেছে একটা সরলরেখা টেনেছে, একটা সরলরেখা টানার পরে একটা বৃত্ত কি এবি কে ছেদ করেছে, আর একটা হচ্ছে সিডি কে ছেদ। এইটা বলার আগে একটা উপাদ্য ছিল তোমাদের, কত নম্বর উপাদ্য তোমরা বলবে? একটা বৃত্তের কেন্দ্র ও একটা যদি জ্যা থাকে, এখান থেকে যদি একটা লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি লম্ব যদি টানা যায়, এই জ্যা দুটি কি হয়? সমদ্বিখণ্ডিত হয়ে যায়। কত নম্বর উপাদ্য? কমেন্ট বক্সে তোমরা লিখে দেখাবে। এই দুটো বাহু সমান হয়ে যায়। তাহলে এখানটায় ওই উপাদ্যটা কাজে লাগিয়ে, তাহলে প্রথম যে বৃত্ত, ভেতরের যে বৃত্ত রয়েছে ওই বৃত্তের ক্ষেত্রে এটা যদি আমি লম্ব অঙ্কন করে নিই, ধরে নিই, তাহলে এই দুটো বাহু সমান হবে। হ্যাঁ, তারপর বড় যে বৃত্ত রয়েছে তার এটা যদি লম্ব হয়, তাহলে এই বাহু আর এই বাহু কি হবে? সমান হবে। হবে তো? তাহলে সেইটা আমরা এখন লিখে নেব। তাহলে প্রথমে ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সরল রেখার উপর ওপি লম্ব অঙ্কন করলাম। যখনই লম্ব অঙ্কন করলাম, তাহলে বলতে পারি যে ভেতরে যে বৃত্ত রয়েছে এই বাহু আর এই বাহু কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে লিখব অর্থাৎ সিপি সমান পিডি এবং এ পি সমান পিবি, এটা হবে। এবার আমরা যেটা মান বার করব, আমরা বিডির মান বার করব। তাহলে এই যে বিডি আছে, বিডি সমান কি লিখতে পারি? পুরোটা থেকে এটা বিয়োগ, তাহলে পুরোটাকে পিবি থেকে পিডি বিয়োগ করলেই তো হয়ে যাবে বিডি। এবারে পিবি আর এপি কি সমান? পিবি এপি সমান, তাহলে পিবির জায়গায় এপি বসিয়ে দিলাম, পিডির জায়গায় সিপি বসিয়ে দিলাম। এই দুটো বিয়োগ করো, এপি মানে পুরোটা, তার থেকে সিপি বিয়োগ করে দিলে হয়ে যাবে এসি। তাহলে এসির মান কত? 5। তাহলে এসির মানও 5, বিডির মান হয়ে যাবে 5। 2 এর দাগে আইবি অঙ্কটা বলেছে, একটা চিত্র দিয়েছে, চিত্রটা আমি পাশে অঙ্কন করে নিয়েছি। মান বার করতে হবে এক্স আর ওয়াই এর মান। তাহলে এখানটা আমি বলে দিচ্ছি, তারপর লিখে লিখে অঙ্কটা করবো। দেখে নাও। প্রথমে এই অঙ্কনটা যে বৃত্ত রয়েছে, বৃত্ত আঁকার পরে 34 উপাদ্যটা মানাবো। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এক্ষেত্রে এই যে বৃত্তচাপটা দিচ্ছি, ওপরের যে মোটা মতো যে বৃত্তচাপ দিচ্ছি, এই বৃত্তচাপের
এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা কি বৃত্তস্থ কোণ। আমরা কেন্দ্রস্থ কোণের মান কি হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা যদি 120 হয় তাহলে এটা কত ডিগ্রি হয়ে যাবে 60 ডিগ্রি পেয়ে গেলাম। আর এইটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হবে পুরোটা হচ্ছে 360 ডিগ্রি আর এইটা হচ্ছে 120 আর 360 থেকে 120 বাদ দিয়ে দাও তাহলে হয়ে যাবে 360, 360 থেকে 120 বিয়োগ করে দাও হয়ে যাবে 240। তাহলে এইটা যদি 240 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে তার অর্ধেক, তাহলে অর্ধেক কত 120। উত্তর হয়ে গেল দুটো। কিন্তু সেটা আমরা লিখে লিখে করব কিভাবে, যেটা বললাম এই বৃত্তচাপ এখানে নাম দেয়া আছে কিনা দেখি, নাম দেয়া নেই, তাহলে আমরা একটু নাম দিয়ে নেব, নাম দিয়ে নেব। এটা হচ্ছে এ, এটা বি, সি, ডি, এটা ও তে আছে। তাহলে এখানে আমরা প্রথমে এই মানটা বার করেছি x এর মান, তাহলে x এর মান বার করেছি কিভাবে সেটা একটু লিখে নেব। কোন বৃত্তচাপে এ বি সি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ নাম ছিল এ ও সি, সেটা দেয়া ছিল 120 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ কি আছে এ ডি সি যেটা হচ্ছে x ডিগ্রি, তাই তো। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এ ও সি সমান 2 অফ এডিসি, এ ও সি মানে 120, 2 ইন্টু এডিসি মানে x, তাহলে হয়ে গেল x সমান কত 120/2, 60 ডিগ্রি। আবার এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ মানে যেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ 180 বড় প্রবৃদ্ধ এ ও সি, সেটা কত ডিগ্রি 360 থেকে বিয়োগ করবো 120, তাহলে হয়ে যাবে 240 ডিগ্রি। ওটা গঠিত কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ নাম হচ্ছে এ বি সি, সেটাও হচ্ছে ওয়াই ডিগ্রি। আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি প্রবৃদ্ধ, বলে লিখে দিলাম প্রবৃদ্ধ 2 ইন্টু এ বি সি, এটা হচ্ছে ওয়াই। এটা মান বসিয়ে দাও 240, 2 ইন্টু এটা ওয়াই, তাহলে ওখান থেকে পেয়ে যাবো ওয়াই সমান 240/2 হয়ে যাবে 120 ডিগ্রি। যেটা আমি মুখে মুখে বললাম সেটা লিখে করে দিলাম, তবেই 2 নম্বর দেবে। লিখে নাও। দুয়ের দাগে 5-এর অঙ্কটা আমরা করব। 5-এর অঙ্কটা কি বলেছে দেখে নাও। প্রথমে বলেছে দুটি আয়তকার মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে, মাত্রা মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে বলা হয় মাত্রা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, বলেছে 4 একক 6 একক 4 একক, তার দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে। আর একটা কি আছে 8 একক 2h - 1 একক আর একটা 2 একক, তাহলে দুটোর বলেছে ঘনফল সমান, ঘনফল মানে আয়তন, তাহলে যে আয়তঘনক আছে তার আয়তন বার করে নেবো, দ্বিতীয় যে আয়তঘন আছে তার আয়তন বার করে নেবো, দুটো আয়তন সমান করে দেবো, ওখান থেকে এইচ এর মান পেয়ে যাবো। তাহলে অঙ্কটা কিভাবে করছি দেখে নাও সবাই। প্রথমে তাহলে লিখবো প্রথম আয়তঘনে আয়তন, দৈর্ঘ্য প্রস্থ আয়তনের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে কত 4 6 4 ইন্টু 6 ইন্টু 4 ঘন একক। দ্বিতীয় আয়তঘনকের আয়তন কত হবে, এর
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেছে 8 একটা, আর একটা হচ্ছে 2h - 1, আর একটা হচ্ছে 2 এত ঘন। তা আয়তন লিখতে পারো, কেউ ঘনফল লিখতে পারো, এখানে ঘনফল লিখতেও পারো, আয়তন ও ঘনফল সমান। তাহলে শর্তানুসারে কি লিখবো, এরা দুজনে সমান। তাহলে শর্তানুসারে এখানটা h এর মান আগে আছে, h এর মানটা যেটা যেখানে h আছে সেটা আগে বসাবো। h ইন্টু 8 ইন্টু 2h - 1 ইন্টু 2 সমান 4 ইন্টু 6 ইন্টু 4। এখান থেকে আমরা যে মান, এখানে গুণ আছে, উপরে গেলে ভাগ হয়ে যাবে, 2h - 1টাই রেখে দেবো, বাকিগুলো উপরে নিয়ে যাব। তাহলে 4 ইন্টু 6 ইন্টু 4 বাই 8 ইন্টু 2, কাটাকাটি করে নাও একটুখানি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 4 কেটে গেল। তাহলে হয়ে গেল 2h সমান 6 প্লাস 1, এদিকে মাইনাস থাকলে উপরে গেলে প্লাস, তাহলে 2h সমান 7। তাহলে হয়ে গেল h সমান হচ্ছে 7/2। কেউ 3 পূর্ণ 1 2 লিখতে পারো, হয়ে গেল h এর মান। মডেল কোশ্চেন পেপারে 31 ক্লাস 10 এর প্রশ্ন বিচিত্রা শর্ট কোশ্চেন গুলো উত্তর বলে দিলাম। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কোথাও ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। থ্যাংক ইউ।